আমার বাচ্চাকে ভর্তি করেছি আমি 31 তারিখে, আজকে হচ্ছে 4 তারিখ, 5 দিন হয়েছে। এই গত 4 দিনে ডাক্তার একদিনও আসে নাই। আজকে হচ্ছে ডাক্তার আসছে, এখন আমাদের রুমে আসছে ডাক্তার। বাট হচ্ছে আমার বাচ্চার যে সমস্যা আজকে মানে গতকালকে থেকে পেটটা একটু ফাঁপ হয়ে গেছে। তো গতকালকে আমি ইমার্জেন্সিতে গেছিলাম ডাক্তারের সাথে কথা বলার জন্য। পরবর্তীতে ডাক্তার দেখে নাই, বলছে যে আমরা কিছু বলতে পারবো না, যে যার রেফারেন্সে ভর্তি হয়েছেন তার সাথে যায় কথা বলেন। পরে আমরা তাকেও যায় পাই নাই। এখন আজকে ডাক্তার আসছে ভিজিটে, এখন ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার দেখেও নাই। ডাক্তারের মাথা নাকি গরম, ডাক্তার চলে গেছে। অনেক রুগীর চাপ, একজন ডাক্তার ভালোভাবে দেখেও নাই, এখন ডাক্তার চলে গেছে। কোনো কিছু সুযোগ সুবিধা পাই না, ওষুধ বেড়ে ঠিক মতন চলে না, এরপরে রুগীকে চাওয়া ঠিক মতন চলে না, হয় না, চায় না, কোনো কিছুই সহযোগিতা পাই না। যে আমরা 31 তারিখে রাত্রে ভর্তি হয়েছি। আর প্রথমে জ্বর ছিল, ঠান্ডা ছিল, কাশি ছিল। পরে আমরা ভর্তি হয়েছি, ডাক্তার দেখাইছি ফেরাইটভাবে। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে হাম হয়েছে, হাম গাড়ায় গেছে। আমরা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমাদের আজকে ভর্তি হওয়ার পর আজকে ডাক্তার আসছে। এই কদিন কোনো ডাক্তারই আসে নাই। 1 তারিখে সকালে আর নিচ্ছে, ব্লাড নিচ্ছে টেস্ট করার জন্য হাম আছে কিনা, কিন্তু ওই ব্লাড এখন পর্যন্ত বের হয় নাই, ব্লাড টেস্টটা এখন পর্যন্ত বের হয় নাই। আমরা তো সব কিছু বাইরে থেকে কিনে আনছি। 2টা সুই দিছে, তারপরে 2টা ওষুধ আনছি, এখনও লেখা দিয়ে গেছে যে এটি বাইরে থেকে কিনে আনতাম। আর ওর জ্বর হয়েছে ঈদের একদিন আগ থেকে আমরা সেলিম স্যারেরা দেওয়াইছি, তারপরে চোখের ডাক্তার দেওয়াইছি, তারপরে দেই এগুলো উঠছে, শরীরে কালা কালা হয়ে গেছে। আজকে ভর্তি হয়েছি। তো প্রথমে জ্বর হয়েছিল, তো আমরা হসপিটালে নিয়ে আসছি, আর গোটা উঠছিল। তো ইমার্জেন্সিতে বসে ভর্তি দিচ্ছে, বলে হামের রুগী, এই জন্য উপরে নিয়ে আসছে। তো ভর্তি তারপরে চিকিৎসা চলতেছে, এখনও আর কি সুস্থ হয় না। মোটামুটি সবটা অত পাইনি। আজকে ডাক্তার আসছে, এখন ওষুধ আবার লিখে দিছে। সিস্টার আইসা সকালে শুই দেওয়া যায়, আর রাত্রে আইসা শুই দেওয়া যায়। আর এই মাত্র ডাক্তার আইসা গেছে এই জায়গা থেকে। ডাক্তার আইসা কাট নিয়ে গেছে, আর বাবু করে সবাই দেখে গেছে। কিন্তু আজকে 3 দিন আইসি, ডাক্তার আর দেখিনি, আর আসিনি ডাক্তার, এখন এই মাত্র আইসা গেছে। পয়লা আসি জ্বরের সমস্যা, পরে 3-4 দিন পর দেখি গায়ে গোড়া উঠছে, কয় হামেল রোগ হয়েছিল আর কি। আমাদের ওই বেডের তো এই বেডে এনে দিয়া গেছে। এবার মোটামুটি চিকিৎসা চলে, ব্যালাট নিচে এটা রিপোর্টটা কোনো দেওয়া নেই। হাম একটি ছোঁয়াচে রোগ। এখানে 5টি বেড আছে, যেখানে 5 জন রুগী থাকার কথা, সেখানে প্রায় 12 জন রুগী। তো এই চিকিৎসা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। তো আমরা 3 জন ছিলাম, তারপরে আমার মনে করেন আরও 3 জনের ঢুকেছে। এক বেডে আমার 2 জন করে লোক দিছে, এক বেডে 2 জন করে বাচ্চা দিই। তাহলে আমাদের মনে করেন এখানে রাখাও, আর আমার বাচ্চা তো অসুবিধা হইতেছে, মানে সুস্থ থেকে আরও অসুস্থ বাড়তেছে। যে হেঁটে গেছে হেরপে আমার নিচ্ছে, এই জায়গায় আমার রুগী দিছে, হেরপে এই জায়গায় রুগী দিছে। তো এখানে একটা ছোঁয়াছুঁই রোগ, তখন এখানে আমার বাচ্চা সুস্থ থেকে অসুস্থতা আরও বেশি দেখা যাচ্ছে। আজকে আমরা 4 দিন ভর্তি হয়েছি। 4 দিনে 2-3 দিন ট্রিটমেন্টই চলে না, আজকে একদিন ট্রিটমেন্ট চলতেছে। এখানে রোগী নিয়ে আসছি সুস্থতার জন্য, এক কথায়। তো আমরা এখানে আইসা দেখতেছি সুস্থতার নামে আমরা আরও রোগী হয়ে যাইতেছি। এখানে একটা সিটে 3 জন করে বাচ্চা দিতেছে, তারপর বেড তো নাই, এবং ফ্লোরে মানে বিশ্রী অবস্থায় রুগীদেরকে রাখতেছে, এবং আপনার ডাক্তারের সংকট। এখানে 400-500 রুগী, তার ভিতরে একজন ডাক্তার বর্তমানে দেখতেছে। এখানে ডাক্তারের প্রয়োজন আছে, একদিকে ডাক্তারের সংকট, আরেকদিকে নার্সের সংকট, আরেকদিকে মানে একেবারে আপনার পরিবেশ খুব নাজুক অবস্থা। এবং আপনার পরিবেশের দিকে তাকে দেখেন, বাথরুম হইতে, টয়লেট হইতে, সিট হইতে, প্রত্যেকটা জায়গায় অপরিষ্কার অবস্থানে এখন বর্তমানে আছে। অবশ্যই কষ্ট হচ্ছে, আরও লোক সংখ্যা বাড়ানো উচিত। রোগীর সংখ্যা কত বেশি, আমরা তো দিতে পারতেছি না, সঠিকভাবে চিকিৎসা দিতে পারতেছি না। মানে জনবল আরও বাড়ালে ভালো হয়।